সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকের এই সম্মেলন থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটি স্বৈরাচারী দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের কথা বলতে স্পষ্ট, স্বাধীনতার 54 বছরে অনেকগুলো দল আমাদেরকে শাসন করেছে, কিন্তু এই শাসনের নামে তারা জনগণের বুকের উপর চড়ে বসে তারা জুলুম করেছে, শোষণ করেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি, দলগুলোর ভাগ্যের পরিবর্তন ঘটেছে। যারা যখন ক্ষমতায় এসেছে, আমাদের নেতারা বলেছেন তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছে রূপান্তরিত হয়েছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এবারের এই আন্দোলনই সংগ্রামের ফল আমরা ভোগ করতে চাই। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। জনগণের ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে হয়, ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প আদর্শ নাই। স্বাধীনতার পরে অনেকগুলো আদর্শ প্রতিষ্ঠার নামে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তারা বিভিন্ন আদর্শকে সামনে রেখে সেই আদর্শের আলোকে আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। খুন বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী নির্যাতন বন্ধ হয় নাই, আমার ভাইদের উপরে গুলি চালানো বন্ধ হয় নাই, আমার বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসে নাই। এর পরিবর্তন ঘটাতে হলে ইসলাম ছাড়া বিকল্প কোনো আদর্শ নাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এই 37 বছরের পথ চলায় এই সংগঠনের আমির থেকে নিয়ে শুরু করে আমাদের যারা সদস্য সমর্থক রয়েছে তারা পর্যন্ত কেউ কোনোদিন দুর্নীতির সাথে নিমজ্জিত হয় নাই। কারো হাতে খুনের রক্ত নাই, কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। এরকম একটি দল যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য সামনে থেকে নেতৃত্ব দেয়, আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রিয় ভাইরা আমার, এমন একজন নেতার নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা হতে হবে, যেই নেতা মানুষকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি সামনে থেকে লড়াই করেন, যিনি জনগণকে খুন করেন না, গুম করেন না, দুর্নীতি করেন না। এমন একজন নেতা হলেন পীর সাহেব চরমনাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখেছি, যখন তারা ক্ষমতায় থাকে তাদের নেতা কর্মীদেরকে সামনে রেখে এসি রুমে বসে তারা রাজনৈতিক দল এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। যখন তারা বিপদে পড়ে তখন তারা দেশ থেকে পালিয়ে যায়। লজ্জা হয়। আজকে আবার কেউ কেউ মাথাচাড়া দিতে চান, কোন কোন দলের কর্মীরা মাথাচাড়া দিতে চায়। আপনাদের নেতা আপনাদেরকে ভুলে গিয়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছে। দিনাজপুরের 6 আসনের একজন সংসদ সদস্য দিনাজপুরের মধ্যে আজ নাই। সেই নেতারা আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে। সেই পালানো নেতাদের পেছনে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার রাজপথে নামতে চান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা জনগণের বুকের উপর বসে, ছাত্রদের বুকের উপর বসে 5 তারিখ পর্যন্ত কি জুলুম পীড়ন চালিয়েছেন সেটা বাংলাদেশের মানুষ, দিনাজপুরের মানুষ এখনো ভুলে যায় নাই। প্রিয় ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত, একজন আদর্শ নেতার অধীনে বাংলাদেশ পরিচালনা হতে হবে, তাহলে বাংলাদেশের শান্তি এবং মুক্তি আসা সম্ভব। আদর্শ নেতা পীর সাহেব চরমনাই। একটি আদর্শিক সংগঠনকে রাজনৈতিকভাবে বাংলাদেশের ক্ষমতায় এখন মানুষ দেখতে চায় পরিবর্তনের জন্য। সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্লোগান উঠাতে হবে, আওয়াজ তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে শান্তির কোনো মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে জানিয়ে দেন, শুনিয়ে দেন। শান্তির প্রতীক দিনাজপুরে বিজয় হবে সংসদে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।